হ্যালো গাইস, চলে এলাম এফকেই ফিল্মি নলেজ অ্যান্ড এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে দুর্দান্ত আপডেট নিয়ে। কেকেআরের যে ফোর্থ খেলাটা গেল, সেখানে দুই পৃথিবীর যে লোগোটা দেবদা এবং জিদ্দার, সেই বাইকের সামনে দেবদা, পেছনে জিদ্দা, সেইখানে লুক বসিয়েছে ভেঙ্কটেশ আয়ার এবং রিঙ্কু সিংকে। ভাই, এটা লেগাসি ছাড়া কিছু বলার নেই মানুষগুলোকে। যে দুই পৃথিবী কোন 2011-12 সালের সিনেমা, 10-11 সালের সিনেমা, সেই সিনেমা যে তাদের এখনও হাইপ আছে কতটা, সেটা প্রমাণ করে দিয়ে যাচ্ছে এই চ্যানেল, মানে এই জিনিসটা। এর আগে লা লিগাতেও পোস্ট হয়েছে, এর আগেও আমরা লা লিগার সময় দেখতে পেয়েছিলাম এই জিনিসটা করতে। মানে দেব আর জিৎ ছাড়া টলিউড যে অচল, সেটা আবারও প্রমাণ হয়ে গেল। এবং তাদের সেই পুরনো সিনেমা, সেই সিনেমার ছবি লাগিয়ে ইউজ করা হচ্ছে। হ্যাটস অফ। যে তার মানে ভাবুন, এই দুজনের সুপারস্টারের যে আশা, বা দুজনে যে একসাথে সিনেমা করলে যে লাভবান হবে বাংলা ইন্ডাস্ট্রি, সেটা হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়ে যাচ্ছে। তাদের সেই পুরনো 10 বছর আর 12 বছর আগেকার সিনেমার একটা ছবির মধ্যে তাদের ছবি দেখা যাচ্ছে, তাদের ছবির মধ্যে এডিট করে জিনিসটাকে বসাচ্ছে। ভাই, ফাটিয়ে দিয়েছে, জাস্ট নাড়িয়ে দিচ্ছে যে তাদের যে কতটা ডিম্যান্ড এবং তারা যে তাদের যে স্টারডম পাওয়ার, সেই পাওয়ার দেখে দিয়ে যাচ্ছে এখনও পর্যন্ত। মানে অবিশ্বাস্য, জাস্ট মানা যাচ্ছে না জিনিসটা, মানে ফাটিয়ে দিয়েছে জিনিসটা। কেকেআরও এই লোগোটা ব্যবহার করেছে, তাদের যে লোগোটা। এবং যে আপডেটটা দেবো রঘুরাঘাতের বিগেস্ট আপডেট, যেটা হচ্ছে, আমরা জানতাম রঘুরাঘাতের জন্য দেবদা ঘোড়া রাইডিং শিখছেন। তিনি তার রঘুরাঘাতাকে যোদ্ধার সময় তিনি শিখেছিলেন, সেটা আমরা জানতাম, তারও জানা ছিল, সেটা আমাদের জানা ছিল। কিন্তু তিনি রঘুরাঘাতের জন্য তিনি যে ঘোড়া রাইডিং শিখছেন, এবং যে ঘোড়া রাইডিংয়ে যে ঘোড়াগুলো ব্যবহার করা হচ্ছে, তার থেকে বড় মাপের এবং 6 ফুট উচ্চতা হাইটের ঘোড়া ব্যবহার করা হবে রঘুরাঘাত সিনেমাতে। এবং সেইগুলো শোনা যাচ্ছে, সেইগুলো সাউথ থেকে ভাড়া করে আনছে। একবার ভাবুন, বাজেটটা কোন লেভেলে উঠতে যাচ্ছে, রঘুরাঘাতের বাজেটটা কোন লেভেলে উঠছে। জাস্ট নাড়িয়ে দিয়ে যাচ্ছেন সুপারস্টার মেগাস্টার দেবদা, যে প্রযোজক হিসেবেও তিনি যে ছাপ ফেলে যাচ্ছেন। এবং যে আমরা বলতে পারি বাহুবলী সেট তিনি ব্যবহার করেছিলেন, হবুচন্দ্র রাজা গোবিন্দ মন্ত্রীর সময় বাহুবলী যে সেট, সেই সেট ব্যবহার করেছিলেন। এবং সেই ঘোড়াও এখন বর্তমান সময় দাঁড়িয়ে সেই 6 ফুট হাইটের উচ্চতা। বাংলা সিনেমায় দেখাই যায়নি জিনিসটা, তিনি যেটা আনছেন বাংলা সিনেমা জাস্ট ফাটিয়ে দিয়ে যাচ্ছে। মানে বক্স অফিস কোন লেভেলে উঠবে, হ্যাটস অফ ইউ, জাস্ট নাড়িয়ে দিয়ে যাচ্ছে, বাংলা সিনেমাকে দেখিয়ে দিয়ে যাচ্ছে যে কী করতে পারেন উনি। এবং আরও একটি আপডেট, যেটা হচ্ছে পাসওয়ার্ড হিন্দি ভার্সানে বলিউড মুভিজ ধামাকা থেকে রিলিজ করা হয়েছিল। এবং সেই সিনেমাটা একবার না, দুবার রিলিজ করা হয়েছিল। একবার 30শে সেপ্টেম্বর 2023, সেটা আজকের ডেটে 8.6 মিলিয়ন ভিউজ জেনারেট করেছে হিন্দি ভার্সানে। এবং আরেকবার রিলিজ করেছিল 30শে মার্চ সম্ভবত 2024, বা 23শে মার্চ 2024। তো এক বছরের মাথায় সেটা 13 মিলিয়ন ভিউজ জেনারেট করেছে। তার মানে এখান থেকে দাঁড়াচ্ছে কি, দুবার সিনেমাটা বলিউড ধামাকা মুভিস রিলিজ করেছিল এবং দুবারই সাকসেস পেয়েছে। তাই দুটো মিলিয়ে 21 মিলিয়ন ভিউজ জেনারেট করে ফেলেছে একটা বাংলা সিনেমা হিন্দি ডাব করে। সব থেকে গর্বের বিষয় এটা আমাদের কাছে, যে সিনেমাটা সেভাবে হিট হয়নি, সেই সিনেমাটা বলিউড ধামাকা মুভিস চ্যানেলে দুবার রিলিজ করেছে, দুবারই 8 মিলিয়ন ক্রস করেছে। মানে 30শে সেপ্টেম্বর 2023 যেটা রিলিজ করেছিল সেটা 8.6 মিলিয়ন, এবং যেটা মার্চ মাসে 2024 রিলিজ করেছিল সেইটা আজকের ডেটে দাঁড়িয়ে টিল নাও 13 মিলিয়ন ভিউজ জেনারেট করে ফেলেছে। এবং ককপিট তো আছে 13 মিলিয়ন এক বছরে, তার চ্যাম্প সেটাও 13 মিলিয়ন। ভাই, হিন্দি ভার্সানে তিনি রাজত্ব করে যাচ্ছেন, যে হিন্দি ভার্সান করে যা এখন যে সাফল্য পাচ্ছেন, আর ভবিষ্যতে হয়তো তিনি আরও সাফল্য পেতে পারেন। যে মেগাস্টার একেই বলা হয়, যে কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। ভাই, ফ্রিতে বললেও কজন দেখে, আর দেখলেও এত ভিউজ তো আসার কথা নয় বাংলা থেকে। তার মানে বলিউড থেকে আসছে, নাহলে সে কেন দেখবে, তারা কেন তো ভিউজ জেনারেট করাবে। তার তিনটি সিনেমা 13 মিলিয়ন ভিউজ জেনারেট করেছে হিন্দি ভার্সানে, নট বেঙ্গলি ভার্সান। হ্যাঁ, দুটো
দুটো সিনেমা ককপিট এবং চাম দেবেন ভেঞ্চার্স থেকে বেরিয়েছিল, বাট পাসওয়ার্ড এটি রিলিজ করেছে বলিউড মুভিজ ধামাকা থেকে। জাস্ট ফাটিয়ে দিচ্ছে মেগাস্টার গেমটা। এই আপডেটগুলো দেওয়ার ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।